আমরা দাবি জানিয়েছি 2-1 দিনের মধ্যেই যাতে করে নির্বাচনের কমিশন গঠন করা হয়। এবং ঈদুল আজহার মানে দাবিটা হচ্ছে স্পষ্ট যে 2-1 দিনের ভিতরে নির্বাচন কমিশন গঠন করতে হবে, 2-1 দিনের ভিতরে সেটা নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার পূর্বেই তফসিল ঘোষণা করতে হবে। এই দুটো দাবি আমরা শক্ত ভাষায় জানিয়েছি এবং আমরা এটাও জানিয়েছি যে আমরা আন্দোলন করতে চাই না, কিন্তু আমাদেরকে আন্দোলন করতে বাধ্য করবেন। আপনারা যদি ডাকসু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে টালবাহানা করেন তাহলে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসতে বাধ্য হব। সে বিষয়টা আমি শক্ত ভাষায় জানিয়েছি। তারা বলেছেন যে তারা তাদের প্রশাসনিক বডিতে আলাপ আলোচনা করে একটা সুষ্ঠু সমাধান আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। যদি সেটা আমরা না পাই তাহলে 2-1 দিনের ভিতরে আমাদের আন্দোলনে নেমে আসা লাগতে পারে। কিন্তু আপনি যেভাবে চিহ্নিত করেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছি। চেষ্টা অনেকেই করছে, আপনারা খুব ভালো মতোই জানেন। এবং হচ্ছে এর সাথে আমরা সরাসরি নাম বলবো না, তবে আপনারা দেখেছেন যে কয়েকদিন পূর্বে সাম্যবাই হত্যার পর থেকে এটাকে হচ্ছে ডাকসুর মুখোমুখি করে দেওয়ার চক্রান্ত হচ্ছে আর কি। কিন্তু আমরা মনে করি এই চক্রান্তটা আসলে ডাকসুকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত। এবং একটা বিষয় আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে যেই গোষ্ঠী এই চক্রান্তটা করছে তারা হচ্ছে একদম শুরু থেকেই অভ্যুত্থানের পর থেকেই যাতে ডাকসু না হয় সেই চেষ্টা তারা করে আসছে। সে একই গোষ্ঠী নতুন কায়দায় আবারও চক্রান্ত করছে। যে সুবিধা এটা তারা খুব ভালো মতো জানে। তবে আমাদের কাছে মনে হচ্ছে যে ডাকসু হলে যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার্থীরা এই কথা বলতে পারবে, এটা তারা চাচ্ছে না। হয়তোবা তারা চাচ্ছে যে শিক্ষার্থীদেরকে জিম্মি করে একটা নয়া রাজনৈতিক বন্দোবস্ত তাদের ভাষায় আর কি, সেটা তারা চাচ্ছে হয়তোবা। কিন্তু আমরা চাই ডাকসু হওয়ার মাধ্যমে যাতে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের ভালো মতন কথাবার্তা বলতে পারে, শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারে, আমরা সেটা চাই। তবে যারা ডাকসু চায় না, হয়তোবা তারা চায় যে নির্বাচিত প্রতিনিধি না এসে একটা হচ্ছে পুরনো যে ফেসিবাদী রাজনৈতিক কাঠামো, সেই কাঠামোর মধ্য দিয়ে হয়তোবা তারা নতুন করে আবারও শিক্ষার্থীদের উপর চেয়ে বসতে পারে, সে আশঙ্কা আমরা করছি। যে আমরা জানি প্রশাসন স্বাধীন, তারা চেষ্টা করলে পারে। এবং আমরা সেই জায়গাতে আজকে এসেছি আমাদের ক্ষোভ থেকে যে তারা আসলে তাদের সক্ষমতা থাকার পরেও তারা আসলে কেন এটাকে ডিলে করছে। আমরা সেই জায়গাতে এসেছি এবং আমরা আজকে আপনাদেরকে স্পষ্ট করে বলেছি যে আমরা আর এই ডিলে করা সহ্য করবো না, আমরা টালবাহানা সহ্য করবো না। আমরা যদি 2-1 দিনের মধ্যে ডাকসু রোডম্যাপ না পাই, ডাকসু যদি তফসিল ঘোষণা না পাই এবং ডাকসু হচ্ছে নির্বাচন কমিশন গঠন না পাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে না আমাদের